ব্রাজিল ফুটবল এই নামটাই যেন এক রোমাঞ্চ, এক আবেগ, এক ইতিহাস। স্টেডিয়ামের আলো নিভে গেলেও ব্রাজিলের জার্সি দেখলে হৃদস্পন্দন বেড়ে যায়, কারণ এই দলটাই ফুটবলের রাজা, গৌরবময় ইতিহাসের 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন। কিন্তু প্রশ্ন হলো, আরও একবার কি আমরা দেখতে যাচ্ছি সেই অপ্রতিরোধ্য ব্রাজিলকে? হ্যাঁ, 2026 বিশ্বকাপের পথে এখন নতুন করে স্বপ্ন দেখছে সেলেসাওরা। তাদের লক্ষ্য একটাই, 6ষ্ঠ বারের মতো বিশ্বকাপ জয়। আর সেই অভিযানের নেতৃত্বে রয়েছেন কিংবদন্তি কোচ কার্লো আনচেলোত্তি। 2025 সালের মে মাসে আনুষ্ঠানিকভাবে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেন এই ইতালিয়ান মাস্টারমাইন্ড। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি জানিয়ে দেন, এটা শুধু একটা চাকরি নয়, এটা এক মিশন। আনচেলোত্তির ভাষায়, আমি এখানে এসেছি বিশ্বের সবচেয়ে সফল জাতীয় দলকে আবার ফুটবলের শীর্ষে নিয়ে যেতে। ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি এখানে অভিজ্ঞতা বাড়াতে আসিনি, আমি এসেছি ব্রাজিলের স্বপ্ন পূরণ করতে, আর সেই স্বপ্ন হল বিশ্বকাপ জয়। তার এই কথাগুলোই প্রমাণ করে আনচেলোত্তি কেবল একজন কোচ নন, তিনি এক দূরদর্শী নেতা, যিনি জানেন কিভাবে একটি দলকে নতুন উচ্চতায় নিয়ে যেতে হয়। শেষবার ব্রাজিল বিশ্বকাপ জিতেছিল 2002 সালে। তখন রোনালদো, রিভালদো, রোনালদিনহোর মতো কিংবদন্তিরা মাঠ কাঁপিয়েছিলেন। কিন্তু তারপর কেটে গেছে 2 দশকেরও বেশি সময়। সেই সময় দলটি 2014 সালে নিজেদের মাটিতে ভয়াবহ পরাজয় দেখেছে। 2018 ও 2022-এও ব্যর্থ হয়েছে। একের পর এক স্বপ্নভঙ্গের পর এখন পুরো জাতির চোখ আনচেলোত্তির দিকে, কারণ তিনি জানেন শুধু তারকা খেলোয়াড় থাকলেই জয় আসে না, দরকার দলগত ঐক্য, মানসিক দৃঢ়তা এবং নিখুঁত পরিকল্পনা। রিয়াল মাদ্রিদের ইতিহাস করা এই কোচ জানেন যে তার রেসিপি কিভাবে বানাতে হয়। ইউরোপের প্রায় সব বড় ক্লাবে সাফল্যের ছাপ রেখে এখন সেই অভিজ্ঞতা নিয়ে এসেছেন ব্রাজিলের ডাগআউটে। আনচেলোত্তি চেষ্টা করছেন ব্রাজিলের ঐতিহ্যবাহী সাম্বা স্টাইল ফুটবলকে আধুনিক কৌশলের সঙ্গে মেলাতে। তার দলে থাকবে সৃজনশীলতা, গতি, শৃঙ্খলা, কিন্তু সঙ্গে থাকবে বাস্তববাদী পরিকল্পনাও। তিনি বোঝাতে চাইছেন শুধু সৌন্দর্যের ফুটবল নয়, জয়ের ফুটবল খেলতে হবে। বর্তমান ব্রাজিল দলেও আছে প্রতিভার ছড়াছড়ি। আনচেলোত্তি সবচেয়ে বেশি ভরসা রাখছেন তরুণ তারকা ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো ও এস্তেভাওয়ের ওপর। তারা শুধু ভবিষ্যতের আশা নয়, বর্তমান ব্রাজিলের প্রাণ। অন্যদিকে অভিজ্ঞ নেইমার, ক্যাসেমিরো ও মার্কুইনহোসদের নেতৃত্ব দলের মেরুদণ্ড হয়ে আছে। তরুণের উচ্ছ্বাস ও অভিজ্ঞতার পরিপক্কতা, এই দুইয়ের মিশ্রণেই আনচেলোত্তি গড়ছেন নতুন ব্রাজিল। 2026 সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। ব্রাজিল ইতিমধ্যেই বাছাই পর্বে নিজেদের জায়গা নিশ্চিত করেছে। এখন আনচেলোত্তির চোখ মূল প্রস্তুতিতে, মানসিকভাবে, কৌশলগতভাবে আর একতাবদ্ধভাবে দলকে গড়ে তোলা। তার অধীনে খেলোয়াড়দের মধ্যে দেখা যাচ্ছে নতুন এক আত্মবিশ্বাস। তারা শুধু আক্রমণেই রক্ষণেও আগের থেকে অনেক বেশি সংগঠিত। অতীতে যেখানে ব্রাজিলের রক্ষণভাগ ছিল দুর্বল, সেখানে এখন আনচেলোত্তির টাচে তৈরি হচ্ছে শক্ত এক ডিফেন্সিভ ব্লক। ব্রাজিলের ফুটবল মানেই কেবল মাঠের খেলা নয়, এটা জাতির পরিচয়, কোটি মানুষের প্রাণের স্পন্দন। সেই আবেগই আনচেলোত্তির পরিকল্পনায় নতুন রূপ পাচ্ছে। তিনি জানেন প্রতিটি ব্রাজিলিয়ান ঘরে এখন একটাই প্রার্থনা, আবারও কাপটা ঘরে আনো। আর যদি আনচেলোত্তির অভিজ্ঞতা, খেলোয়াড়দের প্রতিভা এবং সমর্থকদের বিশ্বাস একসঙ্গে কাজ করে, তাহলে 2026 বিশ্বকাপ সত্যিই হতে পারে ব্রাজিলের ইতিহাসে এক নতুন সূচনা, এক মহিমান্বিত পুনর্জন্ম। সময়ই বলে দেবে 6ষ্ঠ তারার আলোয় আবারও কি জ্বলবে ব্রাজিলের আকাশ। কিন্তু একটি ব্যাপার নিশ্চিত, আনচেলোত্তির নেতৃত্বে ব্রাজিল এখন আগের থেকে অনেক বেশি দৃঢ়, অনেক বেশি ক্ষুধার্ত। এবং ফুটবল বিশ্ব জানে, যখন ব্রাজিল ক্ষুধার্ত থাকে, তখন তারা শুধু খেলে না, তারা ইতিহাস লেখে।